আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব বট বা ভুড়ি। ভুড়ি খেতে কিন্তু অনেক মজা। চলেন এটা রান্না শুরু করা যাক। এর জন্য আমি বড় সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এই যতটুকু করে। অন্যদিকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পুড়ে বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আমি একটু বেশি গুঁড়ো দিয়েছি ঝালটা যাতে একটু বেশি হয়। এবার এটাকে নেড়ে আমি মিশিয়ে নিব। হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে মশলার সাথে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব মাংসের মশলা। আমি 1 চামচের মতো মাংসের মশলা দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এর মধ্যে একটা তেজপাতা, 2টা এলাচ আর একটা খাল। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ভুড়িটাকেও দিয়ে দিব। এবার এটাকে নেড়ে আলুর সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা পানিটা দিয়ে দিব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা যখন টেনে আসবে তখন আমি বাকি পানিটা দিয়ে দেব। এই পানিতে সেদ্ধ হবে না বলে আমি আর একটু এমনি পানি এর মধ্যে অ্যাড করব। এবার এটাকে নেড়ে আরো কিছুক্ষণ জাল করে আমি পুরো পানিটাকে টানিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু নেড়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পানি অনেকটাই টেনে গিয়েছে, এটা একেবারেই শুকিয়ে গিয়েছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের গরম গরম ভুড়িটা। এতটা মজার, মুখে বলে বোঝানো সম্ভব না, তাই খেলেই বুঝতে পারবেন যে কতটা মজার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।